কি ভাই, ওর লোক কেউ ভোট দিতে আসেনি তো? না, সব আমাদের লোক। ঠিক আছে। তবে মনে রাখিস, এই লক্ষণ রেখা ডিঙিয়ে কেউ যেন যেতে না পারে। কেউ পেরোলে তার হাত পা ভেঙে গুড়িয়ে দিবি। ওকে বস। সাইলা, জয়ন্তকে ভোট দিয়ে জেতাবে। হ্যাঁ, এই বুড়ো দাঁড়াবে কেন রে? বুড়ো দাঁড়া রেখেছিস, ওটা দিয়ে মারবো। তার ডিঙলেও মরবো না ডিঙলেও মরবো, তো মরবোই যখন, তখন ভালো কাজ করেই মরবো। আবে আবে বুড়া, তুই কে রে? আরে দাঁড়া দাঁড়া, আরে ছুঁচো মারলে হাত গন্ধ হবে। ও একা ভোট দিলে কি বিক্রম হেরে যাবে? এ বুড়ো, যা যা যা, তুই যা যা। এই তুই বস, ছাড় ছাড়, খেল খেল। কি হলো জ্যাঠা, তোমার গায়ের লোক সব কোথায়? হ্যাঁ, ভোট দেবে না নাকি? সব সারা গাত্তে ঢুকে আছে। আমার নাম কি? হরিপদ পাইন। বাবার নাম? নগেন পাইন। ওদিকে যাও। এটা নিয়ে ভেতরে স্ট্যাম্প মেরে আনো। আচ্ছা, সব সারা গর্তে লুকিয়ে আছে, সব সারা গর্তে লুকিয়ে আছে। আরে তোরা না আমায় বলেছিলি আমি বেঁচে থেকে কি করব? আরে দেখ রে দেখ, এই গ্রামের আসল বড় হচ্ছি আমি। জয়ন্তকে আমি আগে ভোট দিয়েছি।
সবাই এখানে আছো, ভোট দিতে যাওনি? দীনবন্ধু, যাও ভোট দিয়ে আসো। যে করেই হোক জয়ন্তকে জেতাতেই হবে। আহ, চলো, আমি তোমাদের সাথে যাব। আর দেরি করো না, আর দেরি করো না দীনবন্ধু, চলো। শালা! তোদের জন্য সব গন্ডগোল হয়ে গেল। একটা ভোটও আমাদের সপক্ষে আসবে না। চল, সব ব্যালট বাক্স তুলে আনবো, চল। কি খবর? সবাই আহত হয়ে ভোট দিয়েছে স্যার। জিজ্ঞাসা করলে কেউ কিছু বলছে না। গন্ডগোল হবে ভেবে ব্যস্ত হয়ে আপনাকে ফোন করেছি। ওকে, ভোট বাক্সগুলো সব ভ্যানে লোড করো। গাধা! শালা! নমস্কার, বিশেষ নির্বাচনী সংবাদ। সম্প্রতি হওয়া বিধানসভা নির্বাচনে সুজনপুর বিধানসভা কেন্দ্রের পূর্বতন এমএলএ শ্রমিক সংঘের সভাপতি তথা নিরালজারা পার্টির জেলা সম্পাদক বিক্রম পাত্রকে 25,000 ভোটে পরাজিত করে নির্দল প্রার্থী শ্রী জয়ন্ত দাস জয়যুক্ত হয়েছেন। শ্রী জয়ন্ত দাস বর্তমানে একটি মার্ডার কেসে অভিযুক্ত হয়ে জেলে আছেন বলে সবাই জানে। অতীতে কোনো এক অসামাজিক শক্তির ভয়ে যে গ্রামবাসীরা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, বর্তমানে সেই ভোটদাতাগণ নিজের নিজের ব্যালট পেপারের সাথে হাতে লেখা অন্য একটি কাগজ জুড়ে শ্রী দাসকে নির্দোষ বলে মত প্রদান করেছেন। পুনরায় তদন্ত করে জনমতকে সম্মান দিয়ে মাননীয় বিচারপতি শ্রী জয়ন্ত দাসকে নির্দোষ বলে ঘোষণা করে সসম্মানের সঙ্গে মুক্তি দিয়েছেন। নমস্কার। হে সংকট মোচন, হে সর্বশক্তিমান, তুমি তোমার ভক্তের মান রেখেছ প্রভু। তুমি ওকে নতুন জীবন দিয়েছ। তুমি সব সময়ের জন্য তোমার আশীর্বাদ ওর মাথায় রেখো প্রভু। কল্যাণী, ঠাকুরের দরবারে সবসময় ন্যায়ের জয় হয়েছে। সে আমাদের দুঃখ শুনেছে,
তার কৃপাতে আমাদের শুকনো মুখে হাসি ফুটেছে। প্রভু, আমাদের নেতা জয়ন্ত ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের নেতা জয়ন্ত ভাই জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। জয়ন্ত ভাই জিন্দাবাদ, জয়ন্ত ভাই জিন্দাবাদ, জয়ন্ত ভাই জিন্দাবাদ, জয়ন্ত ভাই জিন্দাবাদ, জয়ন্ত ভাই জিন্দাবাদ। আমাদের নেতা জয়ন্ত ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের নেতা জয়ন্ত ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। মেশো, আপনারা সবাই নিজের জীবন বাজি রেখে আমাকে পুনর্জীবন দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে আমাকে এমএলএ করেছেন। মাসি, আমি আপনার ছেলের মতো, আমাকে বন্দনা করাটা ভালো দেখায় না, বরং বিজয়ী এমএলএ হিসাবে আমার আপনাদের এবং সকল গ্রামবাসীদের বন্দনা করা উচিত। আমাদের নেতা জয়ন্ত ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের নেতা জয়ন্ত ভাই জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। জয়ন্ত ভাই জিন্দাবাদ, জয়ন্ত ভাই জিন্দাবাদ। জয়ন্ত যেখানে যাচ্ছি সেখানে ওই লোকটার নাম, যেখানে যাই ওই একটা লোকের প্রশংসা। নাগা, খালি তোর উপর ভরসা রেখে আজ আমার এই অবস্থা। যে লোকগুলো আমার নাম শুনলে ঘরের মধ্যে লুকিয়ে যেত, সেই লোকেরা আজ আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে। নাগা, যে করেই হোক সুজনপুর বিধানসভা কেন্দ্রে বাই ইলেকশন করতে হবে, আর আমাকে এমএলএ হতে হবে। সুজনপুরে বাই ইলেকশন হবে, তুমি এমএলএ হবে, তারপরে গিয়ে নাগা তোমায় মুখ দেখাবে। জয়ন্তকে বহুত সঙ্গ দিয়েছি, নাগাকে এলাকা থেকে হারিয়েছি না সাইলা। হাট! শোন, জয়ন্তকে ভালোই ভালোই বলে দিবি আমার রাস্তা থেকে সরে যেতে, না হলে নাগার ফোনা একবার ওপরে উঠলে সে কাউকে ছাড়বে না। আজ সালি তোকে ছেড়ে দিলাম, না হলে পরে এই গায়ের সামনে তোর ইজ্জত নেবার জন্য নাগা পিছপা হবে না। বলে দিবি আমি নাগা, নাগা। নমস্কার, নমস্কার, নমস্কার। নমস্কার। আরে সকাল সকাল এত লোক এসেছেন? একদিন না একদিন ঘরের কাগজ আমাদের নামে হবে বলে আগে আমি 10 বছর ধরে নাগাকে ভাড়া দিয়ে এসেছি। সেদিন যে সরকারি অফিসারটা মরলো তার কথাতেই জানলাম এগুলো সব সরকারি জায়গা। বুঝলে জয়ন্ত ভাই, আজকে নাগার লোক ভাড়া নেবার জন্য আসছে, তুমি আমাদের বাঁচাও। ঠিক আছে, নাগাকে আর ভাড়া দেওয়ার দরকার নেই, ওর ব্যাপারটা আমি বুঝবো। ঠিক আছে ভাগনা, ভাগনা, কি হয়েছে? ভাগনা, নাগা রাধার ইজ্জত নষ্ট করে দিয়েছে আমার ঘরের সামনে, জামা কাপড় ছিঁড়ে তাকে বেইজ্জত করে ধমকি দিয়ে গেছে। নাগরাজ বা ঘরের ভেতরে বসে ঢোল বাজিয়ে বাজিয়ে খুব মজা নিচ্ছ? ইউ বাস্টার্ড! তুই কি নিজেকে ভগবান ভেবেছিস? এতকাল তুই এই সুজনপুর গ্রামে যে ভয় দেখিয়ে এসেছিস, তুই ভেবেছিস আমিও গ্রামের লোকের মতো ভয় পেয়ে যাব? নাগা, এখনো সময় আছে। যদি ভালোভাবে কিছুদিন বাঁচতে চাস তাহলে চল আমার সাথে। এই গ্রামের লোকের সামনে
নিজের পাপের প্রায়শ্চিত্ত করবি, রাধার পা ধরে ক্ষমা চাইবি, না হলে আমি এমএলএ ফেমেলে সব ভুলে যাব, আবার এই জয়ন্ত দাস থেকে জয়ন্ত হয়ে যাব। চল। শুয়ে থাকা সাপের লেজে হাত লাগাতে যাস না জয়ন্ত, তোর রাস্তায় তুই যা, না হলে নাগার অনা একবার উঠলে তোর বাঁচা মুশকিল হয়ে যাবে। যা যা যা। নাগা, তুই আজ অব্দি শুধু পশু দেখেছিস, আসল মানুষ দেখিসনি। চল। কিরে নাগা, অনা দেখাচ্ছিলি না? বাস্টার্ড! নিরীহ গ্রামের লোকদের কাছ থেকে টাকা আদায় করে মানধিকারে ঘুরছিস, জিপে করে ঘুরছিলি, আজ এই জিপের সাথে দৌড়ে দৌড়ে গ্রামের রাস্তায় ঘুরবি। চল। বাবা, বাবা! ব্যাস ব্যাস, এবার রাগ ঠান্ডা হলো, মন শান্ত হলো, আমি এখন ওকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি। সুজনপুরের নাগরাজ, এবার চলো। শোন রে, তোর চামচাদের বলে দে এই দোকানগুলোর ওপরের বোর্ডগুলো সব নামিয়ে দিতে বল, না হলে জিপ এমন ভাবে চালাবো সুজনপুর গ্রামের প্রত্যেক রাস্তার ওপর তোর মাংসের টুকরো বিছিয়ে যাবে, বুঝতে পারলি? বল। খুলে দে, বোর্ড সব খুলে দে, আরে খুলে দে।
চল রে চল। সুজনপুরের বড় দাদা হয়েছি। দাদা কোন বাপ তোকে বাঁচায় দেখি? ডাক তোর বিক্রম বাবুকে ডাক, দেখি তোর বাবা তোকে কেমন এসে বাঁচায়। এই নিন চাবি বড় বাবু, আমাকে ভুল বুঝবেন না, আপনার থাকতেও আমি ওকে বেঁধে নিয়ে এসেছি। ও কি করেছে জানেন? সরকারি জমি জবরদখল করে লোকের কাছ থেকে বেআইনি টাকা আদায় করছিল, ট্যাক্স নিচ্ছিল, গায়ের ফসলের ভাগ নিচ্ছিল। সে তো যা করছিল করছিল, আজ রাধা বলে একটা কুমারী মেয়েকে নারী নির্যাতন করেছে। তুই এরকম কেন করছিস জিজ্ঞেস করা, আমাকে গালিগালাজ করে মারলো। দেখুন আর লিখুন এফআইআর। ইন্সপেক্টর, জানো নাগা কার লোক? চাকরি রাখার যদি ইচ্ছা থাকে তাহলে ওকে ভালোই ভালোই ছেড়ে দাও, নাইলে বহুত ঝামেলায় পড়বে। তার আগে আমার কথার উত্তর দাও, তুমি এখান থেকে যাবে না আমি তোমার লকআপে পুরবো? তুমি কি ভেবেছো থানার সব লোক কি তোমার চাকর, নাকি তোমাদের মতো গুন্ডাদের পোষার জন্য সরকার আমাদের টাকা দিয়ে রেখেছে? না বড় বাবু, সরকার আপনাকে রাখলে কি হবে? সুজনপুর ওর বাবার জায়গা তো, আর ওর কথা না মানলে ও আপনার বংশ পরিবার কিছুই রাখবে না। তবে নাগাকে ভেতরে পুড়েছে বলে ভেবেছো সব সমস্যার সমাধান হয়ে গেল? সমস্যা তো এখন আরম্ভ হলো। বিক্রম ইলেকশনে হেরেছে বলে তোমরা ভেবেছো ফিনিশ হয়ে গেছে? হেমন্ত বাঘের লেজে পা দিয়ে জাগিয়ে তুলেছো তোমরা। তোমাদের সকলকে ঘায়েল না করা পর্যন্ত আমিও ছাড়বো না। মুখ্যমন্ত্রী আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন 6 মাসের ভিতর এইসব দোকানের কাগজ তোমাদের দিয়ে দেওয়া হবে, আর নাগাকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে তো? মঞ্জু, তুইও তোর ঠাকুমার নামে দোকান খুলতে পারবি রে। হ্যাঁ বুঝলি, আর চিন্তা। আমিন স্যার। ইয়েস কামিং, সিট ডাউন। আরে ডার্লিং, কোথায় ছিলে গো? আমি ভাবলাম ওই দিন আমার গালি শুনে আমাকে ছেড়ে চলে গেলে। এভরিডে আর নাইট আমি রেডি। সত্যি ডার্লিং, ওই দিন থেকে আমি ফরেনে মানে বিদেশে চলে গিয়েছিলাম, ওই জন্য তোমার কাছে আসার জন্য মনটা ছটফট করলো। যখনই এখানে এলাম সোজা ঠিকানা নিয়ে তোমার কাছে চলে এলাম। আই নো ডার্লিং, আমারে সারা তুমি থাকতে পারবে না। অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর টোটাল দায়িত্ব, সবকিছুর দায়িত্ব আমার মাথার উপর। নো টাইম। ডার্লিং, তুমি এত কাজ করছো অথচ আমার জন্য কিছু করবে না? আরে তোমার জন্য নট ডুইং তো কার জন্য ডুইং? আমাগো সুজনপুরে 2-3টে শৌচালয় খোলা হচ্ছে, এই সব পরিষ্কার করার দায়িত্ব তোমার। ওকে, থ্যাংক ইউ ডার্লিং। ডার্লিং, আমার হাজবেন্ডের জন্য কিছু করবে না? ও ইয়েস, হোয়াই নট? স্বামী কি সিধু? এই শোনো, যাচ্ছে স্যারকে নমস্কার করো। হোয়াট? দিস ইজ ইওর স্বামী? এই আমি কি তোর শালা? আগের থেকে যা এদিক ওদিক করছিলি, আমাকে ইনসাল্ট করছিলি, এবার বিয়ের পর আমার কাছে এসেছিস শিশু পালন করার জন্য? হবে না, হবে না। গেট আউট, গেট আউট, গেট আউট, গেট আউট, আউট, গেট আউট। সম্পা, কত ভালোবাসতাম, তুই আমার বুকের ব্যথাটা বুঝলি না। তুই আমার প্রেমের তাজমহলটাকে ভাঙা চুরমার করে দিলি। কেন? কিসের জন্য? কেন রে প্রিয়া? বিক্রম, তোমার জায়গায় যে ছেলেটা ভোটে জিতে আসলো তার নাম কি বলো তো? জয়ন্ত দাস স্যার। হ্যাঁ হ্যাঁ, জয়ন্ত দাস। যেখানেই যায় সেখানেই ওর চর্চা। আজ তো মুখ্যমন্ত্রী ওর কথা বলছিল। তুমি জিতলে পরে আমি মুখ্যমন্ত্রী হতাম। ছাড়ো, ভাগ্য খারাপ। তা আমি যে শুনলাম ওর হাতে নাকি 10টা স্বাধীন এমএলএ আছে। সেই জয়ন্ত যদি আমার পার্টিতে চলে আসতো না, তাহলে তো চিন্তা নেই, ওই 10টা এমএলএ আমার হতো। তারপর তো মুখ্যমন্ত্রী হয়ে রাতারাতি নতুন সরকার করতাম। যেভাবেই হোক ওই জয়ন্তকে আমাদের দলে টানতেই হবে। কি বললেন? আপনার মাথা ঠিক আছে তো? আমি বলছি নাগা হচ্ছে আমাদের পার্টির লোক, ভেতরে আছে, বের করে আনুন। আর আপনি বলছেন বাইরের লোকটাকে পার্টির ভেতরে নিয়ে আসতে।
কে সেই নাগা? হ্যাঁ, বাইরে বার করে কি লাভটা হবে? ভেতরে আছে, থাকুক। তুমি আগে জয়ন্তকে কেনার ব্যবস্থা করো। কি বলছেন বিশ্বম্বর বাবু? আপনি জিজ্ঞাসা করছেন নাগাটা কে? গত ইলেকশনে ও আপনাকে সাহায্য না করলে আপনি কি জিততে পারতেন? কিছুই মনে পড়ছে না? এটা হলো রাজনীতি। এখানে বন্ধু বান্ধব স্নেহ প্রীতি এর কিছু মূল্য আছে? কোনো বিক্রম, আমি আজ থেকে গুন্ডা বদমাশদের দয়া দেখিয়ে বদনাম হতে চাই না। একবার যদি লোকের সামনে আমার ভাবমূর্তি নষ্ট হয়ে যায় তাহলে মুখ্যমন্ত্রী কেন, লোকে আমাকে গঙ্গায় ভাসিয়ে দেবে। আরে আপনার মতো লোকের কাছে রাজনীতি শিখবো বিশ্বম্বর বাবু? হ্যাঁ, মাথায় ঝুড়ি নিয়ে মাছের ব্যবসা করার লোক আর জাহাজের মালিক হয়ে বসেছেন খালি নাগা আর আমার মতো গুন্ডা বদমাশদের দয়ার ফলে। তুমি কি জানো না, নুঙ্গিটাকে পাইকাছা মেরে আমি হাতে ভোজালি ধরলে সামনে যেই আসুক সব সাফ হয়ে যায়। শালা এই বিক্রমের নাম শুনলে ইন্সপেক্টরের বুকও ধরফর করতে থাকে। এই কথা তুমি ভালোভাবেই জানো। যেদিন থেকে পাঞ্জাবি পরে তোমার মতো ভদ্রলোক হয়েছি, আর সেদিন থেকে আমি ভোজালি আর গুন্ডামি ছেড়ে দিয়েছি। এটা মনে রেখো বিশ্বম্বর বাবু, এই পাঞ্জাবি আমি খুলে ফেলে দিতে পারবো, আর ভোজালি ধরে সেই পুরনো বিক্রম হয়ে জয়ন্ত দাসকে হারিয়ে দেবো, বা ইলেকশন করে এমএলএও হব, আর তারপর গিয়ে তোমার সঙ্গে দেখা হবে। চলি। স্যার, এখন তুমি ওর কথা ছেড়ে দাও তো। হ্যাঁ, তোমাকে জয়ন্তের খোঁজ নিতে বলেছিলাম, কি হলো? জয়ন্তকে জানেন স্যার? কে? আপনার ছেলে কি দশম শ্রেণীর পরীক্ষায় টুকরি ধরেছিল যে মাস্টার, হ্যাঁ, যাকে আপনি হাই স্কুল থেকে প্রাইমারি স্কুলে ট্রান্সফার করেছিলেন, ও তারই ছেলে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ সেই মাস্টারের পোলা? হ্যাঁ স্যার। ঠিক আছে, উনি সেই দশম শ্রেণীর পার্টি পড়া। তুমি জয়ন্তকে ডাকো, আর দরকার পড়লে 4-5 লাখ টাকা দিয়ে দাও। ঠিক আছে। নমস্কার স্যার। নমস্কার, সিট ডাউন। তুমি কে? আমি হলাম মন্ত্রী বিশ্বম্বর বাবুর পিএ। পিয়ন? ওদেরই শুধু পিয়ন, আমার পিয়ন না। আমাকে এমনি ভাবে কেন বলছেন স্যার? কেন বলবো না? আমি জিজ্ঞেস করছি তুমি কে, আর তুমি বলছো পিয়ন। আহা, এপিএস এর পিয়ন নয়, আমি মন্ত্রী বিশ্বম্বর বাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে শুভাশিস। আমিও জয়ন্ত বাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মিস্টার প্রেম কুমার। কি দরকার? দরকারটা হলো স্যার, মন্ত্রী বিশ্বম্বর বাবু এমএলএ জয়ন্ত বাবুকে আগামীকাল এক জরুরি বিষয় ডেকে পাঠিয়েছে। ফলো মি। ভাগনা, সুপারিশ বাবু এসেছেন কথা বলতে। কোন সুপারিশ বাবু? আমি মন্ত্রী বিশ্বম্বর বাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সুভাষিস। আচ্ছা আচ্ছা। আশ্চর্যের কথা, এমএলএ হওয়ার পরও ফুল প্যান্ট পরে। কি বললি, হাফ প্যান্ট পরবে? ফুল প্যান্ট পরার জন্য কোনো সংবিধানে লেখা নেই। কথাটা হলো গিয়ে, আমাদের মন্ত্রী আমলারা সব ধুতি পরে। অতীতেও ধুতি পরার প্রচলন ছিল, আমাদের মন্ত্রীও ধুতি পাঞ্জাবি পরে। সেরকম যদি উনিও। থামো, ভাষণ বন্ধ করো, কাজের কথা কি আছে বলো। ঠিক। মানে কথাটা হলো গিয়ে, আপনার সঙ্গে একটু একটু একটু। ওহো, তখন থেকে রেকর্ডে পিন লাগানোর মতো একটু 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 করছিস। কেন এসছো সেটা বলো দেখি। কথাটা হলো গিয়ে স্যার, এমএলএ হওয়ার পরে লোকেদের বহু সেবা করে বহু জনপ্রিয় হয়েছে। এরকম একটা ভাঙা ঘরে এক এমএলএ রয়েছে, যার সুবিধা নেই, নিরাপত্তা নেই, কিচ্ছু নেই। মন্ত্রী বিশ্বম্বর বাবু ভারী দুঃখ পেয়েছেন। মন্ত্রী বিশ্বম্বর বাবু বড় দুঃখ করছে? খালি কি মনে দুঃখ করছিলেন স্যার, উনার পরিবারের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে বলছিলেন। কেন? তোমার মন্ত্রী কি পাগলা মহারাজা, না প্রতাপ দেব, না দানবীর কর্ণ? না 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 না, উনি স্বাধীন সভ্য হয়ে এই গ্রামের সেবা করার থেকে আমাদের মন্ত্রীর পার্টিতে জয়েন করে গেলে ভালো হতো না? ও, তোমার পার্টির তো লাভ হইব, কিন্তু আমরা তো বরবাদ হইয়া যাইব। আচ্ছা, তোমাদের পার্টিতে জয়েন করলে আমার কি লাভ হবে? প্রথম লাভ হলো স্যার ওনার বাবাকে প্রমোশন দিয়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর ক্লাস টিচার করে দেবেন। মানে? বারে, আমার মন্ত্রী তো আপনার বাবাকে সুজানপুর বদলে করেছিলেন। আরে ভাগনা, তোর বাবাকে সুজানপুর ট্রান্সফার করে তোকে এমএলএ করেছে এই মন্ত্রী। ওদের পার্টিতে গেলে আমার মনে হয় ভালোই হুমু। খালি আপনার বাবার প্রমোশনই নয়, এই ব্রিফকেসটাও আপনাকে দিতে বলেছেন। এটা অ্যাডভান্স না ফুল পেমেন্ট? ধরুন না হাত দিয়ে। অ্যাডভান্স পুরো 5 লাখ। মামা, এটা চিঠি রেখে দাও।
শোনো, তোমার মন্ত্রীকে বলবে কাল সকাল 10টার মধ্যে আমার সঙ্গে ওনার দেখা হবে। নমস্কার। ভাগনা চক্করটা কিছু বুঝলি? কাল 10টা পর্যন্ত অপেক্ষা করো, সব বুঝে যাবে। নমস্কার জয়ন্ত বাবু। নমস্কার বাবু, আপনার জন্য অপেক্ষা করছি। সব সাংবাদিকরা এসেছে। সব সাংবাদিক এসেছে নাকি? হ্যাঁ স্যার, বাংলার যত কাগজ আছে সবার রিপোর্টাররা এসেছে। ভেরি গুড। আসুন স্যার। আগে নমস্কার। আসুন। সাংবাদিক ভাইরা নমস্কার। আমি জয়ন্ত দাস, সুজনপুরের স্বাধীন এমএলএ। আমি আজকে আপনাদের সকলের সামনে একটা চাঞ্চল্যকর সংবাদ দিতে এসেছি। সংবাদটি হলো জয়ন্তবাবু আজ থেকে আমার পার্টিতে যোগ দেবেন। এক্স্যাক্টলি। মন্ত্রী বিশ্বম্বর বাবুর একান্ত ইচ্ছা আমি ওনার পার্টিতে যোগ দিই। সেই উদ্দেশ্যে গতকাল রাত্রে আমার কাছে উনি এই 5 লাখ টাকা পাঠিয়েছিলেন। এবার আপনারাই বলুন, আমি কি এই 5 লাখ টাকা গ্রহণ করব? আমার বাবা ওনার ছেলের টুকলি করা ধরেছিলেন বলে ওনাকে হাই স্কুল থেকে প্রাইমারি স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। বর্তমানে আমি ওনার পার্টিতে যোগদান করলে আমার বাবাকে আবার সেই হাই স্কুলে বদলি করে দেবে। আপনারা বলুন তো, আমি এই প্রস্তাবটা কি গ্রহণ করে নেব? আমি জানি আমার প্রশ্নের কোনো উত্তর মন্ত্রীর কাছে নেই, কিন্তু আমি এটা জানতে চাই, এই 5 লাখ টাকা এলো কোত্থেকে? এই টাকাগুলো কি তোমার বাবার টাকা না রোজগার করা? তোমার কাছে আগে তো কোনো সম্পত্তি ছিল না। আমাকে যদি 5 লক্ষ টাকা দিতে পারো, তাহলে ডাকাতি করে দেশবাসীকে শোষণ করে কত টাকা নিজের নামে করেছো? আরে জনগণ তোমাকে এই আসনে বসিয়েছে, তাদের জীবনে তুমি 10 নয়া পয়সা দিয়েছো? ওদের সুখ দুঃখে কোনোদিন দাঁড়িয়েছো? যদি তাদের দেওয়ার জন্য তোমার কাছে কোনো পয়সা না থাকে, তাহলে আমাকে দেওয়ার জন্য তোমার কাছে এত টাকা এলো কি করে? তোমার মতন এমন সস্তার রাজনৈতিক নেতারাই রাজনীতিটাকে একেবারে প্রহসনে পরিণত করেছে। সেই জন্য জনগণের কোনো রাজনৈতিক দলের উপর ভরসাই নেই। তুমি কি ভেবেছো আমি এই দল বদল করে নিজেকে বিক্রি করার উদ্দেশ্যে এমএলএ হয়েছি? যে জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করব এই 5 লাখ টাকা নিয়ে? হ্যাঁ, এই যে সাংবাদিক ভাইরা আজ আপনারা বিচারপতির আসনে বসে আছেন, আর ওদের সামনে তুমি আসামি হয়ে বসেছো। কাল সকালের কাগজে এই সাংবাদিকরা এই ঘটনা যখন ফলাও করে লিখবে, তখন দেখবে জনগণ তোমাকে বেইজ্জত করবে, তোমার মুখে থুতু ফেলবে, সবাই মিলে মারতে মারতে ছুঁড়ে ফেলে দেবে। আর তখন তুমি বুঝবে এ দেশে শুয়ে থাকা মানুষ জেগে উঠলে কত ভয়ঙ্কর হতে পারে। এ দেশের চারদিকে আগুন জ্বলবে, আগুন। আজ চলি, নমস্কার।